হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইনক্লুসিভ গ্রোথ পড়েছি, আন্ডার ডেভেলপমেন্ট পড়েছি। আর একদম প্রথম ক্লাসে পড়েছি যে ইকোনমিক ডেভেলপমেন্ট ভার্সেস ইকোনমিক গ্রোথ। এই এখনকার ক্লাসে আমরা পড়তে যাচ্ছি যে ইকোনমিক ডেভেলপমেন্ট কতটা হচ্ছে সেটার একটা পরিমাণগত বিচার বা আলোচনা করার জন্য বেশ কিছু ইন্ডেক্সের দরকার পড়ে। এই রকমই বেশ কিছু তিন রকমের ইম্পর্টেন্ট ইন্ডেক্স নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। একটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেকেন্ডলি হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, আর থার্ড হ্যাঁ ক্লাসিফিকেশন অফ কান্ট্রিজ বেসড অন ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো আমরা ক্লাসিফাই করব তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি কেমন আছে সেই হিসেবে আমরা ক্লাসিফাই করবো। এটাকে ইন্ডেক্স বলবো না, জাস্ট প্রথম দুটোকে ইন্ডেক্স বলবো। একটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেকেন্ডলি হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, আর থার্ডলি হচ্ছে কি যে আমরা পড়বো ক্লাসিফিকেশন অফ কান্ট্রিজ বেসড অন ইকোনমিক অ্যাক্টিভিটিস। আমরা চেষ্টা করব যে এই এখনকার ক্লাসে শুধুমাত্র হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে আলোচনা করার। ওকে, আচ্ছা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা মানে কি যে দিয়েছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। এরাই হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ করে, প্রতি বছর পাবলিশ করে 1990 সাল থেকে। আর এখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে হিউম্যান ডেভেলপমেন্ট মানে কি যে ধরা হয়, কি মানে হিউম্যান ডেভেলপমেন্ট বলে উল্লেখ থাকে, যেটা কিনা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে এ লং অ্যান্ড হেলদি লাইফ, লং লাইফ এবং হেলদি লাইফ। সেকেন্ডলি মানে কি বিং নলেজেবল, খুব মানে কি যে এডুকেশনের দিক থেকে অনেক বেশি উন্নত। থার্ডলি হচ্ছে ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, একটা মিনিমাম অ্যামাউন্ট যেটা কিনা খাবার মানে কি পুষ্টিকর খাবার খাওয়া, এডুকেশন, হেলথ কেয়ার। এডুকেশন তো মাঝখানে আগেই চলে গেল। তারপর হচ্ছে হেলথ কেয়ার, তারপর হাউজিং, হ্যাঁ। তো এরকম সব কিছু যে মানে তারপর ওয়াটার, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এই সমস্ত কিছু মিলিয়ে আর কি এই তিনটে মানে একটা হচ্ছে যে হেলদি লাইফ, মানে নলেজেবল লাইফ, আর হচ্ছে ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, ঠিক আছে। তাহলে কি বললাম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সম্পর্কে? হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ করা হয় অ্যানুয়ালি 1990 সাল থেকে। সেটা কে করে? ইউএনডিপি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো এখানে এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স উল্লেখ থাকে, যেখানে কিনা হিউম্যান ডেভেলপমেন্টকে ডিফাইন করা হয়েছে এবং যার কিনা তিনটা মানে ডাইমেনশন আছে, ঠিক আছে। কী কী? এ লং অ্যান্ড হেলদি লাইফ, বিং নলেজেবল, আর হ্যাভিং এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি যে এই হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে কিন্তু আরও 4 রকমের ইন্ডেক্সের কথা বলা থাকে। কী কী ইন্ডেক্সের কথা বলা থাকে? একটা হচ্ছে ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা IHDI। সেকেন্ডলি জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা GDI, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স বা GII, এবং মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বা MPI, ঠিক আছে। কী কী বললাম? 5টা ইন্ডেক্সে পপুলার ইন্ডেক্স আছে। একটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেকেন্ডলি মানে কী বলবো ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা IHDI, তারপর জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা GDI, আর জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স বা GII, এবং সবশেষে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বা MPI, ঠিক আছে। আচ্ছা, এখানে এই 5টা ইন্ডেক্সের মধ্যে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে, আমরা তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সই পড়ছি, তো সেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের হচ্ছে 3টা ডাইমেনশন আছে আলাদা। কী কী বেসিসে, কী কী জিনিসের উপর বেসিসে হচ্ছে কি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হয়? 3টা জিনিসের উপর। একটা হচ্ছে হেলদি লাইফ, নলেজ, আর হচ্ছে ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং। সেটা তো আমরা শুরুতেই বললাম না এই ক্লাসের, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে রিপোর্টটাতে 3টা ডাইমেনশন থাকে। একটা হচ্ছে লং অ্যান্ড হেলদি লাইফ, ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং, আর হচ্ছে বিং নলেজেবল, ঠিক আছে। একই জিনিস বারবার রিপিট হলো। আচ্ছা, তো আচ্ছা, এবার আমরা আসি যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিন্তু 0 থেকে 1-এর মধ্যে থাকে, ঠিক আছে। এর 4টা ক্যাটাগরি আছে। একটা ভেরি হাই, হাই, মিডিয়াম, লো। যেসব দেশ এর HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 0.55-এর নিচে, তারা হচ্ছে
মানে লো, ঠিক আছে। তারপর মিডিয়াম কোনটাকে বলে 0.55 থেকে 0.699 পর্যন্ত। হাই কোনটাকে বলবো 0.7 থেকে 0.799 পর্যন্ত। আর ভেরি হাই কোনটাকে বলবো 0.8 বা তার অ্যাবাভ যদি হয় তখন আমরা বলবো ভেরি হাই ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যে তিনটা জিনিস আমরা বলেছি তাই না, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে একটা হচ্ছে লং অ্যান্ড হেলদি লাইফ, বুঝতে পারছো, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, প্রচুর মানে অনেক বছর বয়স পর্যন্ত বাঁচা এবং হেলদি সুস্থ স্বাস্থ্য নিয়ে নলেজেবল, এর দুটা অংশ আছে, একটা এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং আর একটা মিন ইয়ার্স অফ স্কুলিং। মিন ইয়ার্স অফ স্কুলিং মানে সারা কি বলবো, যত বছর মানে যত বছর পড়াশোনা করছে, হ্যাঁ, তার পরিমাণ, তার গড়, আর এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং যতটুকু মানে এক্সপেক্ট করছে গভর্নমেন্ট যে এই পর্যন্ত আমরা বই পড়াবো, ঠিক আছে, চ্যালেঞ্জ নেওয়া একটা, ঠিক আছে। এটা গেল নলেজ। আর ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা গ্রস ন্যাশনাল ইনকাম, এইটুকু আমার জন্য রেখে দাও, এটা আমরা ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারে পড়বো, আপাতত এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কী কী বললাম একবার একটু রিভিশন করি। একটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পড়বো, সেখানে তার তিনটা ডাইমেনশন পড়বো, তাছাড়া চারটা এক্সট্রা ইন্ডেক্স পড়েছে। তারপর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মান বুঝলাম, তারকে আবার চারটা ভাগে ভাগ করা যায়, হ্যাঁ, ক্যাটাগরি হিসেবে ভাগ করলাম। তারপর ডাইমেনশনগুলোকে আমরা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করলাম। এবার রইলো যে এই যে এক্সট্রা HDI ছাড়াও যে বাকি চারটা ইন্ডেক্স আছে, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো HDI বললে হবে না, সঙ্গে আইটাকেও বলতে হবে, IHDI। আচ্ছা, এখানে কিন্তু আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে তিনটা কথা বলেছি, যে হেলদি অ্যান্ড লং লাইফ, তারপর জেন্ডার ডেভেলপমেন্ট তারপর হচ্ছে কি যে নলেজ, আর হচ্ছে ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং। কিন্তু ইনইকুয়ালিটি যদি থাকে, কেউ মানে কি বুঝলাম একটা মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং তো অংশগ্রহণ করছে, সেখানে পার্টিসিপেট করছে বা লিড করছে, কিন্তু দেখা গেল সেখানে এক শ্রেণীর মানুষ আছে, প্রচুর মানুষ আছে যারা কিনা প্রচুর ধনী হয়ে গেছে, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং আর মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের মধ্যে কোনো তুলনাই হয় না। তো এটাকেও মানে কি মানে এর মধ্যে কিন্তু আনা হয়েছে, যে কেমন স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে সেটা, তার তো আবার এমন তো নয় যে ইনইকুয়ালিটি রয়ে গেল, হ্যাঁ। তো ইনইকুয়ালিটি যদি কম হয় তাহলে এক্সট্রা বোনাস, তাহলে তুমি যদি বাকি তিনটা মানে ইন্ডেক্সে যদি নাম্বার কমও আসে তাহলে কিন্তু সেটাকে কী বলবো, একটু মানে বোনাস হিসেবে দেখা হয় IHDI-কে, ঠিক আছে। তাহলে আমরা IHDI বললাম আর হচ্ছে HDI করলাম, ঠিক আছে। এবার আমরা আসি জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। 2010 সাল থেকে কিন্তু UNDP বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স নিয়ে এসেছে, ঠিক আছে, যাতে জেন্ডার ডিসপ্যারিটি যাতে না হয় সেটাকে আইডেন্টিফাই করার জন্য। এটার আবার তিনটা ডাইমেনশন আছে, একটা রিপ্রোডাক্টিভ হেলথ, সেকেন্ডলি এম্পাওয়ারমেন্ট, আর থার্ডলি লেবার মার্কেট পার্টিসিপেশন। যে বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন মানে কি ইনস্টিটিউট বা এন্টারপ্রাইজে মানে মহিলাদের অংশগ্রহণ কতটুকু কেমন আছে তার উপর বেস করে ইন্ডেক্সটাকে তৈরি করা হয়। কী কী বললাম তিনটা, রিপ্রোডাক্টিভ হেলথ, সেকেন্ডলি হচ্ছে এম্পাওয়ারমেন্ট, আর থার্ডলি লেবার মার্কেট পার্টিসিপেশন। রিপ্রোডাক্টিভ হেলথ, এম্পাওয়ারমেন্ট আর লেবার মার্কেট পার্টিসিপেশন, ঠিক আছে। আচ্ছা, এবার মানে এটাতে কিন্তু 2000 কী বলবো 8-20-এ কিন্তু একটা রিপোর্ট বেরিয়েছিল, সেখানে 162টা দেশ পার্টিসিপেট করেছিল, সেখানে ইন্ডিয়াতে র্যাঙ্ক 123। তার মানে বুঝতে পারছি খুব একটা বেশি ভালো অবস্থাতে নেই ইন্ডিয়া জেন্ডার ইনইকুয়ালিটি হিসেবে, মানে জেন্ডার ইকুয়ালিটি টপিকটাতে। আর এই আজকের ক্লাসের হচ্ছে লাস্ট দুটো টপিক, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ছেলেদের তুলনায় মেয়েরা কতটা বেশি এগিয়ে বা পিছিয়ে আছে। তো ফিমেল হচ্ছে HDI এর মান ডিভাইড বাই মেল HDI এর মান, এক HDI এর সাপেক্ষে ফিমেলদের HDI এর মান কতটুকু আছে, ঠিক আছে। লাস্ট টপিক গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দেয়, রিপোর্ট বানায়, পাবলিশ করে, ঠিক আছে। তো পৃথিবীতে গোটা এতক্ষণ আমরা ছিলাম জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এগুলো ইন্ডিভিজুয়াল দেশের জন্য হতে পারে, হ্যাঁ। আবার
জি জি জিআই বা গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স পাবলিশ করা হয়, যাতে পৃথিবীর মধ্যে জেন্ডার গ্যাপের পরিমাণ কতটুকু সেটা দেখে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তাহলে আজকের ক্লাসে আমরা কী কী বললাম, একটা এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তারপর ইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তারপর জেন্ডার গ্যাপ মানে কি ইনইকুয়ালিটি ইন্ডেক্স, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স আর গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। ঠিক আছে, তো এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নিয়ে পড়াশোনা করব। সঙ্গে থেকো। অল দ্য বেস্ট, বাই।